তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দুটো 10 টাকার টিকিট, অর্থাৎ আমার 20 টাকা ভাড়া নিয়েছে, ঠিক আছে। চলো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী চলেছি আপনার জন্য একটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছে যে আজকে আমি 221 রুটের বাস নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব। তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে নাগেরবাজার 3 রাস্তার মোড়ে, নাগেরবাজার বাস স্ট্যান্ডে। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগেরবাজার বাস স্ট্যান্ড, আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করব এই 221 রুটের বাস নিয়ে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে এই নাগেরবাজার 3 রাস্তার মধ্যে এই নাগেরবাজার বাস স্ট্যান্ডটা রয়েছে, যেখান থেকে কিনা 221 রুটের বাসগুলো ছাড়ে, এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা, এই যে 221 রুটের বাস দাঁড়িয়ে আছে নাগেরবাজার বাস স্ট্যান্ডের ভেতরে, যে বাস দিয়ে কিনা আজকের ব্লগটা আমি শুরু করব। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগে থাকবে আপনাদের জন্য এই 221 রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন কত মিনিট পরপর আপনারা এই 221 রুটের বাস পাবেন নাগেরবাজার নাগেরবাজার বাস স্ট্যান্ড থেকে আর গোলপার্ক থেকে, এই দুই জায়গা থেকে, আর তার সাথে কোন কোন বাসটা হয়ে যাচ্ছে আসছে, আর তার সাথে টোটাল ফেয়ার কত নিচ্ছে একদম টানা এই নাগেরবাজার থেকে গোলপার্ক পর্যন্ত যেতে ও আসতে এই 221 রুটের বাসে, আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে, ঠিক আছে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। আর তার সাথে টোটাল কত সময় লাগে এই নাগেরবাজার বাস স্ট্যান্ড থেকে গোলপার্ক পর্যন্ত যেতে এই 221 রুটের বাসে, সেটাও আপনাদেরকে বলে দেবো। তো আপনার ভিডিওটা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে আজকের ভিডিও থেকে আপনারা এই 221 রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই যে এই 221 রুটের বাসগুলো আপনারা অফিস দিনে বা অফিস টাইমে সবসময় অ্যাভেলেবল পাবেন, কিন্তু সপ্তাহের যে কোনো রোববার আর যে কোনো ছুটির দিনে কিন্তু আপনারা এই 221 রুটের বাস খুব কম সংখ্যায় পাবেন। মানে যে কোনো ছুটির দিনে এই 221 রুটের বাস তেমন একটা চলে না, ঠিক আছে, শুধুমাত্র অফিস টাইমে এই বাসগুলো আপনারা সচরাচর পাবেন। তো এবার আমি এই নাগেরবাজার বাস স্ট্যান্ড থেকে এই 221 রুটের বাসে করে চলে যাব হচ্ছে একদম টানা গোলপার্ক পর্যন্ত। তো বন্ধুরা, আমি জানলার ধারে সিট নিয়ে বসে গেছি, এই যে দেখতে পাচ্ছেন জানলার ধারে 221 রুটের বাসের ভেতরে সিট নিয়ে বসে গেছি। এবার আমি টানা জার্নি করে যাব হচ্ছে একদম গোলপার্ক পর্যন্ত। আর যেতে যেতে কোন কোন এলাকা হয়ে 221 রুটের বাসগুলো যাচ্ছে সেসব এলাকা আমি দেখিয়ে দেবো, তার সাথে সেসব এলাকার নামও আমি উল্লেখ করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার সাথে এই 221 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান দিয়ে দেবো, ঠিক আছে, তো যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমাদের বাসটা নাগেরবাজার বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, আর তারপর নাগেরবাজার মোড় হয়ে যশোর রোড ধরে দমদম পার্ক যশোর রোড, বাঙুর যশোর রোড হয়ে লেকটাউন যশোর রোডের মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়ে লেকটাউন সুইমিং পুল, লেকটাউন থার্ড লেক হয়ে আবার সেখান থেকে লেকটাউন ভিআইপি রোড ধরে বিধাননগর ক্রসিং হয়ে যেতে লাগলো গোল পার্কের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য এই 221 রুটের বাসগুলো যে যে বাস স্টপ হয়ে আর কি যাওয়া আসা করে সেসব বাস স্টপের নামও আমি উল্লেখ করে দিয়েছি এই ভিডিওতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আজকের ভিডিও থেকে আপনারা এই 221 রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। তো এবার আপনাদেরকে এই 221 রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই 221 রুটের বাসগুলো 15 থেকে 16 মিনিট পর পর নাগেরবাজার বাস স্ট্যান্ড ও গোল পার্ক এই দুই জায়গা থেকে পাবেন।
কিন্তু যে কোনো ছুটির দিনে বা প্রত্যেক সপ্তাহের রবিবার দিন আপনারা এই 221 রুটের বাসগুলো ঠিকমতো পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। আর নাগেরবাজার বাসস্ট্যান্ড থেকে এই 221 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5:45 থেকে 6টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাতে 7:30 থেকে 8টার মধ্যে। ও গোলপার্ক থেকে এই 221 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5:45 থেকে 6টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 7:30 থেকে 8টার মধ্যে, কিন্তু এই সময় ভবিষ্যতে বদলাতেও পারে। তো এই 221 রুটের বাসে মোট ভাড়া নিচ্ছে 20 টাকা করে মাথা পিছু, একদম টানা নাগেরবাজার থেকে গোলপার্ক পর্যন্ত যেতে ও আসতে। আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বদলাতেও পারে। আর এই 221 রুটের বাসে করে একদম টানা নাগেরবাজার থেকে গোলপার্ক পর্যন্ত যেতে 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগে। আর একই রকমভাবে গোলপার্ক থেকে নাগেরবাজার পর্যন্ত আসতেও সেই 1 ঘন্টা 45 মিনিটের মতনই সময় লাগে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 221 রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে নাগেরবাজার থেকে ছেড়ে গোলপার্ক পর্যন্ত যাওয়া আসা করে। তো এই 221 রুটের বাসগুলো যখন নাগেরবাজার মোড়ে নাগেরবাজার বাস স্ট্যান্ড থেকে ছেড়ে গোলপার্ক যায়, তখন নাগেরবাজার বাস স্ট্যান্ড, নাগেরবাজার মোড়, সাতগাছি, ভগবতী পার্ক, অমরাপল্লী, ডায়মন্ড প্লাজা, শ্যামনগর, দমদম পার্ক যশোর রোড, বাঙুর যশোর রোড, চীনা মন্দির, বরাট, লেকটাউন যশোর রোডের মোড়, লেকটাউন সুইমিং পুল, লেকটাউন হনুমান মন্দির, লেকটাউন থার্ড লেক, লেকটাউন ভিআইপি রোডের মোড়, শ্রীভূমি, গোলাঘাটা, দক্ষিণদারি, বিধাননগর ক্রসিং, হাটকো মোড়, বিএসএনএল টাওয়ার, মানিকতলা ইএসআই হসপিটাল, বাগমারি কবরস্থান, কাকুরগাছি 3A/1 বাস স্ট্যান্ড, কাকুরগাছি মোড়, ফুলবাগান মোড়, ফুলবাগান কালী মন্দির, বেলেঘাটা এলাহাবাদ ব্যাংক, ত্রিকোণ পার্ক, রত্না কেবিন, বেলেঘাটা আইডি হসপিটাল, বেলেঘাটা সিআইটি রোডের মোড়, কলিমুদ্দিন লেন, রাসমণি বাজার, দেশবন্ধু বাস স্টপ, আলোছায়া পেট্রোল পাম্প, আলোছায়া সিদ্ধেশ্বরী মার্কেট, উড়িয়া বাগান, সরকার বাজার, বেলেঘাটা খালপোল, বেলেঘাটা সেলস ট্যাক্স অফিস, বরফকল, বেলেঘাটা ব্রিজ, বিআর সিং হসপিটাল, শিয়ালদা কোর্ট, শিয়ালদা রেল স্টেশন, শিয়ালদা এনআরএস হসপিটাল, শিয়ালদা ডেন্টাল হসপিটাল ও কলেজ, মৌলালি ক্রসিং, এন্টালি, সেন্ট্রাল গ্যারেজ, জোড়াগির্জা, রিপন স্ট্রিট, নোনাপুকুর ট্রাম ডিপো, মল্লিক বাজার ক্রসিং, বেগবাগান, মিন্টো পার্ক, সেন্ট ডায়োসেশন স্কুল, চক্রবেরিয়া, শরৎ বোস রোড, মোটর ভেহিকেল, সাউথ কলকাতা গার্লস কলেজ, ল্যান্সডাউন মার্কেট, বেলতলা, ল্যান্সডাউন হাজরা ক্রসিং, শিশুমঙ্গল হাসপাতাল, মনোহর পুকুর, দেশপ্রিয় পার্ক, লেক রোড, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, লেক কালীবাড়ি, বিবেকানন্দ পার্ক, নজরুল মঞ্চ, কিয়াতলা, এইসব বাস স্টপ হয়ে যায় গোলপার্ক পর্যন্ত এই 221 রুটের বাসগুলো। আবার যখন এই 221 রুটের বাসগুলো গোলপার্ক থেকে ছেড়ে নাগেরবাজার মোড়ে নাগেরবাজার বাস স্ট্যান্ড পর্যন্ত যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে লেকটাউন ভিআইপি রোডের মোড় পর্যন্ত আসে। তারপর সেখান থেকে বাস স্টপগুলো একটু চেঞ্জ হয়ে যায়, মানে তারপর সেখান থেকে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ, লেকটাউন পুলিশ স্টেশন হয়ে লেকটাউন যশোর রোডের মোড় হয়ে আবার সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে নাগেরবাজার বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। তো এবার আমাদের বাসটা বেলেঘাটা সিআইটি মোড় থেকে যে রাস্তাটা শিয়ালদার দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে বেলেঘাটা ব্রিজ, শিয়ালদা কোর্ট ও শিয়ালদা রেল স্টেশন, মৌলালি, মল্লিক বাজার, বেগবাগান, মিন্টো পার্ক ক্রসিং, ল্যান্সডাউন এলগিন রোড, দেশপ্রিয় পার্ক, এইসব এলাকা হয়ে যেতে লাগলো গোল পার্কের দিকে। বেগবাগান, ল্যান্সডাউন, দেশপ্রিয় পার্ক। তো বন্ধুরা, এবার আমি অবশেষে চলে এসেছি হচ্ছে নাগেরবাজার বাস স্ট্যান্ড থেকে 221 রুটের বাসে করে একদম টানা গোল পার্ক এরিয়া পর্যন্ত, ঠিক আছে। সো আপনাদের দেখিয়ে দিই, এই যে এই বাসটা করে আমি এসেছি। তো আমার মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগলো। আর ভাড়া নিলে হচ্ছে একদম টানা নাগেরবাজার থেকে এই গোল পার্ক এরিয়া পর্যন্ত হচ্ছে 20 টাকা, ঠিক আছে।
তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দুটো 10 টাকার টিকিট, অর্থাৎ আমার 20 টাকা ভাড়া নিয়েছে, ঠিক আছে। একদম টানা নাগেরবাজার 3 রাস্তা মোড়ে নাগেরবাজার বাস স্ট্যান্ড থেকে এই 221 রুটের বাসে করে একদম এই গোল পার্ক এরিয়া পর্যন্ত, ঠিক আছে। তো এবার আপনাদেরকে এই গোল পার্কে যে এই 221 রুটের যে বাসগুলো যেখানে দাঁড়াচ্ছে আর কি, স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ডটা, সেই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা এই ভিডিওতে আপনারা যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকার অন্তর্গত গোল পার্ক এরিয়া। আর এই গোল পার্ক এরিয়ায় রয়েছে এই 221 রুটের বাস স্ট্যান্ড। তো এই গোল পার্ক এরিয়া থেকেই আর কি এই 221 রুটের বাসগুলো প্রতিদিন নিয়মিত নাগেরবাজার 3 রাস্তার মোড়ে নাগেরবাজার বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। তো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই 221 রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে বন্ধুরা আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।